হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে দারুণ মজাদার একটি পাকোড়ার রেসিপি। আজকে আপনাদের করে দেখাবো কচুরি পানা ফুলের দারুণ মজাদার এই পাকোড়াটি। আমরা অনেকেই মনে করি পুকুরে, নদীতে বা ডোবায় এই কচুরি পানা ফুল হয় বলে একে আমরা বিষাক্ত মনে করি। আসলে কিন্তু এতে বিষাক্ত কোনো কিছুই নেই। এই কচুরি পানায় কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে উপকারী ক্যারোটিন, আয়রন ও ক্যালসিয়াম। আরও কিন্তু রয়েছে এতে ভিটামিন এ, বি ও সি। তাই তো এটা খাওয়ার জন্য কিন্তু উপকারী। এর জন্য আমি এখানে কিন্তু কিছু কচুরি পানা ফুল নিয়েছি। তো দেখতেই পারছেন, এবার আমি এই ফুলগুলো থেকে কিন্তু আমি এক একটা করে ফুলের যে পাপড়িগুলো আছে তা কিন্তু আমি হাতের সাহায্যে আলতোভাবে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে নিব। এই কচুরি ফুলগুলো কিন্তু খুবই নরম হয়, এজন্য এটাকে কিন্তু খুব আস্তে আস্তে কিন্তু দেখতেই পারছেন এরকম করে তারপরে নিতে হবে। মানে একটু চিমটি কাটলেই কিন্তু এরকম করে পাপড়িগুলো চলে আসবে। তো এরকম করে আমি দেখতেই পারছেন একটি ফুল থেকে আমি এরকম পাপড়িগুলোকে নিয়ে নিব। খুব সুন্দর করে কিন্তু আমি আলতো হাতে এরকম চিমটি কেটে কেটে কিন্তু দেখতেই পারছেন একটা ফুল থেকে কিন্তু সবগুলো পাপড়ি নিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু আপনাদের আশেপাশে যদি এরকম কচুরি পানা ফুল যদি থাকে তাহলে অবশ্যই একদিন পাকোড়া তৈরি করে খাবেন, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কতটা মজা হয়েছিল। তো এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল ভিজিয়ে নিচ্ছি। তো এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে তারপর আধা ঘন্টা রেখে দিব। যখন এটা ফুলে যাবে তারপর আমি এটাকে বেটে নিব পাটায় বা ব্লেন্ড করে নিব। এইদিকে আমার কচুরি ফুলগুলো কিন্তু আমি নিয়েছি। এবার আমি এটাকে আলতো হাতে ধুয়ে নিব। ডালটাকে আমার এখানে বাটা হয়ে গিয়েছে আর কচুরি ফুলের পানাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এক এক করে যা যা উপকরণ লাগবে সব কিছু একসাথে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ডালের সাথে আমি প্রথমেই দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। এরপর আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি। ঝাল ঝাল হলে একটু মজাটা বেশি লাগে। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মানে এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়েছি এখানে হাফ চামচ মরিচের গুঁড়া। তো এবার এখানে আমি আরও দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। তো আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া বা আটা যে কোনো একটা থাকবে তা দিলেই কিন্তু হবে। তো আপনারা যদি চালের গুঁড়াটা আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে ওই ক্ষেত্রে আটা বা ময়দাও দিতে পারেন। তবে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ। চালের গুঁড়োটা দিলে কি একটু মচমচেটা বেশি হয়। এবার আমি খুব ভালো করে হাতের সাহায্যে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এগুলো একসাথে মিশানো যখন হয়ে যাবে এরপর এখানে আমি ধুয়ে রাখা ফুলের পাপড়িগুলো এবার দিয়ে দিচ্ছি। তো এবার আলতো হাতে মিশিয়ে নিতে হবে, খুব বেশি কিন্তু এটাকে মাখামাখি করা যাবে না। একটু আলতো হাতেই কিন্তু এই কাজটা করতে হবে, যেহেতু এই ফুলের পাপড়িগুলো একদম নরম। তো আস্তে আস্তে আলতো করে এগুলোকে আমি মিশিয়ে নিব। তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার সব কিছু মাখা হয়ে গিয়েছে। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি পরিমাণ মতো তেলও কিন্তু দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণ কিন্তু তেল লাগে না, এখানে অল্প পরিমাণ তেল দিলেই হয়ে যায়। এবার ছোট ছোট পাকোড়া বা বড়ার আকারে কিন্তু আমি দেখতেই পারছেন গরম তেলে দিয়ে দিচ্ছি। অসাধারণ মজার এই রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আর সব সময় যে কমন জিনিস খেতে হবে তাও কিন্তু না, মাঝে মধ্যে একটু আনকমন জিনিস ট্রাই করলে দেখবেন ভালোই লাগে। তো প্রচুর ভিটামিন যেহেতু আছে, আয়রন, ক্যালসিয়াম সবই যেহেতু আছে, অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো দেখতেই পারছেন আমি কিন্তু এবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। যখন একটা সাইডে কালার চলে এসেছে এরপর আমি এক এক করে কিন্তু উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি সময় কিন্তু লাগে না এই রেসিপিটা তৈরি করতে আর এই পাকোড়াগুলো ভাজতে। তো দেখতেই পারছেন আমি কিন্তু উল্টিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট হলেই কিন্তু পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে যায়।
বিকালে নাস্তার আইটেমে কিন্তু আমরা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারি। চায়ের সাথে কিন্তু অসম্ভব জমে যায় এই রেসিপিটি। খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। এবার আমি এক এক করে নামিয়ে ফেলবো। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।